আজ হয়তো বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। রোনাল্ডোর হারলেই বিশ্বকাপ থেকে পুরোই বাদ পড়ে যাবে রোনাল্ডো। অধ্যায় শেষ হবে, বিশ্বকাপের একটা অধ্যায় শেষ হবে রোনাল্ডোর। তো একটা মুকুটহীন রাজার অধ্যায়টা শেষ হবে যদি রোনাল্ডো আজকে রাতে স্পেনের সাথে হেরে যায়। রাত একটায় ম্যাচ। এই স্পেনের যে ওভারঅল পারফরমেন্স, যে গত ম্যাচটা যে খেললো, স্পেন পুরো ফুল ডমিনেট করে অস্ট্রিয়াকে, যে ফুটবলটা দিল, হিউমিলিয়েটিং করে ছাড়ছে অস্ট্রেলিয়াকে। আর পর্তুগাল যে লাস্ট ম্যাচটা খেললো, এটা ভাগ্যের গুণে জিতছে পর্তুগাল। কারণ যেই ম্যাচটা পর্তুগাল খেলতে চাচ্ছিল সেই ম্যাচটা খেলতে পারে নাই। পুরো টুর্নামেন্টে যে মিডফিল্ড নিয়ে এসেছিল, পুরো ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড একদম ডমিনেট করতে চেয়েছিল পর্তুগাল, কিন্তু ওটা পারেনি। সবচেয়ে ঘাটিয়া, সবচেয়ে বেকার যে মিডফিল্ড তৈরি হয়েছে সেটা পর্তুগালের। কেন? এত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকতে তাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, উইঙ্গারে কোনো ক্রিয়েটিভিটি নাই। শুধু রোনাল্ডোকে পাস কেউ বানিয়ে দিতে পারে না, কিচ্ছু করতে পারে না ওরা। কি বলবো গাইস। আর অপরদিকে স্পেনের কাছে তার ফুল টিকি টাকা ফুটবল খেলে একটা অ্যাটাকে যায় গোল দিয়ে আসে। তো এটাই চলছে স্পেন ভার্সেস পর্তুগালের ম্যাচ। আপনি যদি এক্সপেক্ট করেন স্পেন ভালো খেলবে, অবশ্যই ভালো খেলবে স্পেন। আপনি যদি স্পেনের পক্ষে বাজি লাগায় থাকেন অবশ্যই জিতবেন। কারণ যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে স্পেন অলওয়েজ ইয়ে থাকে। আর যদি কোনো ম্যাচের ভিতরে কোনো চমৎকার ঘটে যায় তাহলে পর্তুগাল জিততে পারে। কারণ এখানে কিছু বলা যাচ্ছে না। স্পেনে এগিয়ে যে মিডফিল্ড, যেই পর্তুগালের যে ডিফেন্স, নুনো মেন্ডেস ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাক, সে কিনা এই ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স করতে পারতেছে না। ফ্রি কিক উজবেকিস্তানের সাথে যে পারফরমেন্স, ওগুলা বাদ দেন। যে পারফরমেন্সটা দিয়েছে ওগুলা বাদ দেন। যে টিম ছিল উজবেকিস্তান, সেটা তো বাদ দেন। কলম্বিয়ার সাথে কিছু করতে পারে নাই। ক্রোয়েশিয়ার সাথে কিছু করতে পারে নাই। তো এটাই ওভারঅল পারফরমেন্স। আমার মনে হয় না যে জিততে পারবে পর্তুগাল। যে ডমিনেট করতেছে স্পেন, পুরো ফাটায় দিতেছে তাদের উইঙ্গার্স, লামিন ইয়ামাল, তারপরে এখানে বায়না, ওয়েরজাবাল, তারপর ডানি অলমো, রোদ্রি, পেদ্রি, কি বলবো। আর মার্ক কুকুরেয়া সেখানে অ্যাসিস্ট প্রোভাইড করতেছে গাইস। উইঙ্গার না বাদ দিয়ে করতেছে, বা বুঝে না কি পারফরমেন্সটা দিচ্ছে না জানেন। ইদানিং ধরে আমি কয়েকদিন ধরে ফুটবল রিলেটেড ভিডিও বানাচ্ছি সকল ক্লাবের উপর, সকল প্লেয়ারের উপর। তো আমি 26 সালে এসে কোনো প্লেয়ারকে আমি হেট করতে পারতেছি না। আগে করতাম, এখন করতে পারতেছি না। সকল ক্লাবেরই আমি জার্সি বানিয়েছি। তো এটাই ফুটবলের প্রতি ভালোবাসা। তো আজকে রোনাল্ডো লাস্ট ম্যাচও হতে পারে, তো তার প্রতি একটা মেসেজ যে আজকে তার বিশ্বকাপের শেষ ম্যাচ হতে পারে। হারুক বা জিতুক, ফল যাই আসুক, তার প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। কিংবদন্তি বারবার আসবে না, এইরকম ফুটবল খেলোয়াড় বারবার আসবে না। তো কিংবদন্তিদের অধ্যায় শেষ হয়, কিন্তু তার নাম কখনোই ভুলে যায় না। তো এটাই। ধন্যবাদ রোনাল্ডো।